হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। আমরা লাস্ট যে ভিডিও দিয়েছিলাম লেপ্রোসি রিলেটেড, তো সেখানে লেপ্রোসির ট্রিটমেন্টে কিছুটা চেঞ্জ হবে। ট্রিটমেন্টে আমরা পসিব্যাসিলারি এবং মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ড্রাগ দেখেছিলাম। পসিব্যাসিলারির ক্ষেত্রে শুধু ড্যাপসন এবং রিফাম্পিসিন পাচ্ছিল এবং মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ড্যাপসন, রিফাম্পিসিন এবং ক্লোফাজিমাইন এই তিনটে মেডিসিন দেওয়া হচ্ছিল। সেটাই কিছুটা চেঞ্জ হবে। পসিব্যাসিলারির ক্ষেত্রে এবং মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই একই মেডিসিন দেওয়া হবে, সেটা বাচ্চা হোক বা অ্যাডাল্ট হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই, জাস্ট ডোজের ডিফারেন্স হবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে মাল্টিব্যাসিলারি, পসিব্যাসিলারির ক্ষেত্রে একই ডোজ থাকছে এবং বাচ্চাদের ক্ষেত্রেও ডোজটা তুলনামূলক কম, কিন্তু তিনটে ড্রাগই পাবে। সেটা এখানে দেখানোর চেষ্টা করব। রিভাইজড ক্লাসিফিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট প্রোটোকল, একদম যেমন সেকেন্ড অ্যারোতে দেখতেই পাচ্ছি, এফেক্টিভ ফ্রম এপ্রিল 1, 2025। 2025-এর 1 এপ্রিল থেকে এটা চালু হয়েছে। যেহেতু এখন লেপ্রোসির সংখ্যাটা অনেক জায়গাতেই কম, সেক্ষেত্রে ট্রিটমেন্ট বা আমরা যে সমস্ত বইগুলো পড়ছি সেখানে যেহেতু আপডেট নেই, অনেকের এই প্রবলেমটা হবে। তো এটা 2025-এর 1 এপ্রিল থেকে চালু হয়েছে। 2025-এর 31শে মার্চ পর্যন্ত আমরা যে ভিডিওটা দিলাম ওই ট্রিটমেন্ট প্রোটোকলেই চলছিল, বাট এখন যেটা দেওয়া হচ্ছে নতুনভাবে চেঞ্জ হবে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে এখানে আরেকবার দেখে নিই আমরা মাল্টিব্যাসিলারি এবং পসিব্যাসিলারির যে ডিফারেন্স সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। পসিব্যাসিলারির ক্ষেত্রে স্কিন লেশন থাকবে 1 থেকে 5টা, মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে স্কিন লেশন থাকবে 5-এর অধিক। নার্ভ ইনভলভমেন্ট, পসিব্যাসিলারির ক্ষেত্রে কোনো নার্ভ ইনভলভমেন্ট থাকবে না, বাট মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে একটা বা একাধিক নার্ভ ইনজিওর্ড হবে। ব্যাসিলারি ইন ল্যাবরেটরি বেসড টেস্ট, স্লিট স্কিন মিয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, পসিব্যাসিলারির ক্ষেত্রে কোনো স্মিয়ার পজিটিভ থাকবে না, কোনো ব্যাসিলাই থাকবে না, বাট মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ব্যাসিলাই প্রেজেন্ট থাকবে। তো পসিব্যাসিলারির ক্ষেত্রে যে টেস্ট রিপোর্ট হবে সেটা হবে নেগেটিভ, মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে সেটা হবে পজিটিভ। এটুকু একটা ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা ধরা হয়। কটা স্কিন লেশন থাকবে বা কিসের ভিত্তিতে ভাগ করা হয় এটা ধরা হলেও হতে পারে। তো এখানে আমরা ট্রিটমেন্ট রেজিমেন্টে চলে আসছি। ট্রিটমেন্ট এখানে দেখতেই পাচ্ছি পসিব্যাসিলারি এবং মাল্টিব্যাসিলারি দুটোর ক্ষেত্রে এখানে ট্রিটমেন্ট দেওয়া রয়েছে। পসিব্যাসিলারির ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে অ্যাডাল্টদের ক্ষেত্রে 6 মাস থাকবে এবং মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে 12 মাস থাকবে। পসিব্যাসিলারি অ্যাডাল্ট চিলড্রেন যতজনই থাক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই 6 মাস এবং মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই 12 মাসের ট্রিটমেন্ট থাকবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে ড্যাপসন থাকবে 100 mg পার ডে, ক্লোফাজিমাইন থাকবে 300 mg ওয়ান্স এ মান্থ এবং প্রতিদিন বাকি যে 27 দিন প্রতিদিনই 50 mg করে। রিফাম্পিসিন ওয়ান্স এ মান্থ 600 mg, এটুকুই থাকবে। এবার আমরা চলে আসছি মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে। অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখো, ওখানে পসিব্যাসিলারির ক্ষেত্রে যে ড্রাগগুলো ছিল এখানেও একই ড্রাগ এবং একই ডোজ রয়েছে। পসিব্যাসিলারি, মাল্টিব্যাসিলারি একই ডোজ রয়েছে। চাইল্ডদের ক্ষেত্রেও 10 থেকে 14 বছর যাদের বয়স তারাও ওখানে 6 মাসের ট্রিটমেন্ট পাবে। ড্যাপসন পাবে 50 mg ডেইলি, ক্লোফাজিমাইন পাবে 150 mg ওয়ান্স এ মান্থ এবং বাকি 2 থেকে 28 নম্বর দিন 50 mg অল্টারনেটিভ ডে। যেমন ওখানে আমরা আগে দেখিয়েছিলাম সেরকমই থাকবে, জাস্ট ক্লোফাজিমাইনটা আগে যেমন মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে অ্যাড ছিল সেটা এখানে অ্যাড হয়ে যাবে। রিফাম্পিসিন পাচ্ছে 400 mg ওয়ান্স এ মান্থ। এখানটা একটু দেখে নিতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আগে যেটা আমরা মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে চিলড্রেন বা অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম সেটাই এখন পসিব্যাসিলারির ক্ষেত্রে হয়ে যাবে। ক্লোফাজিমাইনটা প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাড থাকবে। আগে যেটা ক্লোফাজিমাইন পসিব্যাসিলারির ক্ষেত্রে ছিল না, শুধুমাত্র মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ছিল, বাট এই ক্ষেত্রে যেটা আপডেট হয়েছে, রিভাইজড হয়েছে, পসিব্যাসিলারি এবং মাল্টিব্যাসিলারি প্রত্যেকের ক্ষেত্রেই থাকবে।